আসসালামু আলাইকুম। তো কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের ঈদও আলহামদুলিল্লাহ আশা করি ভালোই কেটেছে। তো এখন থেকে তোমাদের ঠিকঠাক মতো ভাইয়া পড়ালেখা কন্টিনিউ করা উচিত, যেহেতু ভাইয়া তোমাদের সামনে জানুয়ারিতে পরীক্ষা হতে পারে, হওয়ার একটা সম্ভাবনা আছে। তার মানে তোমাদের হাতে আর মাত্র 5 থেকে 6 মাস সময় বাকি আছে। তো এখন থেকে যদি ভালোভাবে পড়ালেখাটা তোমরা কন্টিনিউ করো, তো আশা করা যায় ইনশাল্লাহ সামনে তোমাদের জন্য ভালো কিছু আশা করছে। তো ভাইয়া আজকে তোমাদেরকে তোমাদের ফিজিক্স চ্যাপ্টার 4 অর্থাৎ কাজ ক্ষমতা ও শক্তি চ্যাপ্টারের ওয়ান শট সিকিউ ক্লাস নেব। অর্থাৎ 2026 সালে যতগুলা বোর্ডে কাজ ক্ষমতা ও শক্তি থেকে সিকিউ আসছে সবগুলো ইনশাল্লাহ ভাই আজকে এই ক্লাসে সমাধান করে দিব। এবং এছাড়াও তোমাদের বল, তারপরে তোমাদের গতি চ্যাপ্টার, বল চ্যাপ্টার, তারপরে তোমাদেরকে শব্দ তরঙ্গ অর্থাৎ যতগুলো চ্যাপ্টার থেকে আসছে সবগুলোরই ভাইয়া ওয়ান শট ক্লাস দিব এবং সবগুলো প্লে লিস্ট আকারে ভাইয়া দিয়ে দিব, যাতে তোমরা খুব সহজে এবং খুব সুবিধা মতো ভাইয়ার চ্যানেল থেকে গিয়ে দেখে আসতে পারো ভিডিওগুলো। তো ভাইয়া প্রথমে রাখছি চট্টগ্রাম বোর্ড 2026 সালে আসা এই সৃজনশীল প্রশ্ন। তো এটা এখন সমাধান করি চলো। দেখো গতে বলছে কি, কত উচ্চতায় পাথরটির বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে। দেখো কি দিচ্ছে, পাথরে কিছু ডাটা দিচ্ছে। 200 গ্রাম ভরের একটি পাথরকে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে দেখো ভাইয়া গতে আমরা শুরু করি। কি কি দিচ্ছে? পাথরের ভর, পাথরের ভর, ভর এম সমান কত দেওয়া আছে? 200 গ্রাম। 200 গ্রাম এটাকে যদি আমরা কেজিতে নিই তাহলে আমরা 1000 দ্বারা ভাগ করব। 1000 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 0.2 কেজি। কত বেগে নিক্ষেপ করা হয়েছে? 49। তাহলে আদি বেগ, আদি বেগ, আদি বেগ, আদি বেগ কত দেওয়া আছে ভাইয়া? আদি বেগ ইউ সমান 49 মিটার পার সেকেন্ড। এত বেগে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এখন একটু সিকোয়েন্সটা বুঝো, এটা আসলে কি করতে বলছে আমাদেরকে। দেখো একটা ভূমিতে একটা পাথর আছে, একটা পাথর আছে। এই পাথরটাকে আমরা নিক্ষেপ করছি কত বেগে? 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি। তো নিক্ষেপ করাতে বস্তুটা একটা উচ্চতায় উঠবে। তো আমরা ধরে নিলাম ভূমি থেকে যখন বস্তুটা এক্স মিটার উচ্চতায় উঠবে তখন বস্তুর বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে। তাহলে কি বলছি? আচ্ছা আমরা এখানে লিখব কি, ধরি 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 এক্স ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, এক্স মিটার উচ্চতায়, ভূমি হতে এক্স মিটার উচ্চতায় পাথরটির বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে। 1/5 হবে। তো এখন ভাই দেখো এক্স মিটার উচ্চতায় আমরা আগে বিভব শক্তি বের করি। বিভব শক্তি, বিভব শক্তি, বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা ভাই? ইপি দ্বারা। অনেকে এটাকে ভি দ্বারা প্রকাশ করে, তো আমি ইপি দ্বারা প্রকাশ করি। এম জি এইচ। তো এইচের মানটা কত? এইচের মান হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে বস্তু নিচে থেকে কতটুকু উপরে আছে ওইটা। তো নিচে থেকে কতটুকু উপরে আছে? এই যে এক্স মিটার। তাহলে এখানে এক্স, বুঝতে পারছি। আবার গতিশক্তি, গতিশক্তি ইকে, ইকে এই গতিশক্তিকে অনেকে টি দ্বারা প্রকাশ করে, তো আমি এখানে ইকে দ্বারা প্রকাশ করলাম। হাফ এম ভি স্কোয়ার, এম ভি স্কোয়ার। তো ভি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? ভি স্কোয়ার একটা সূত্র আছে না, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2GS। মাইনাস কখন? যখন নিক্ষেপ করব, আর কখন প্লাস হয়? যখন উপর থেকে নিচে পড়বে। তাহলে হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার সমান কি লিখবো? ইউ স্কোয়ার মাইনাস 2GH লিখলাম। এখন ইউ স্কোয়ারের মান দেওয়া, আচ্ছা মান পরে বসে, আগে একটু এখানে খেয়াল করো এইচের মানটা কী হবে এখান থেকে বুঝো আগে। হাফ এম ইউ স্কোয়ার থাকলো মাইনাস 2G। এইচের মান কত নিবা? দেখো এইচের মান নিবা বস্তু কতটুকু পথ, মানে কতটুকু পথ অতিক্রম করছে। যখন নিক্ষেপ করা হয়েছে তখন ভূমি থেকে এক্স মিটার উপরে উঠছে, দেখে বিয়োগ বিয়োগ ভূমি থেকে কাউন্ট করা হয়, বিদায় ইপির মান হয়েছে কি আমার এক্স। এবং বস্তুটা কতটুকু গেছে? এক্স মিটারই তো গেছে। তার মানে এখান থেকে গতিশক্তির বেলাতেও আমরা এইচের মান কত বসাবো? এক্স বসাবো। বুঝতে পারছি। আমাদের আরেকটা টাইপ আছে, ওই টাইপে যখন এই যে উপর থেকে ফেলে দেওয়া হয় তখন বিভব শক্তি কাউন্ট করা হয় ভূমি থেকে। বিভব শক্তি তো সবসময় ভূমি থেকেই, তো ওই ক্ষেত্রে বিভব শক্তি কি ভূমি থেকে এক্স মিটার ধরা হয়। এবং গতিশক্তি যখন উপর থেকে পড়ে বস্তুরা, তখন গতিশক্তির বেলায় যে এইচটা আমরা কাউন্ট করি সেটা হচ্ছে কি, যে এই যে এতটুক তো এক্স। তাহলে বিভব শক্তির গতিশক্তির বেলায় টোটাল এইচ থেকে এক্সট্রা বিয়োগ দিলে যা হয় তা আমার এই যে এই এইচের জায়গায় বসানো হয়।
ওইটাও আমরা দেখবো, ওইটাও আমি রাখছি, ওই সিকিউরটাও আমি রাখছি, ওইটাও ইনশাল্লাহ সমাধান করে দিব। কোন বোর্ডে জানি আছে আমার ঠিক খেয়াল নাই, তুমি সবগুলো দেখতে থাকো একটার মধ্যে ওইটা একটু তুমি পেয়ে যাবে, বুঝছো? তার মানে যতটুকু পথ অতিক্রম করতেছে, তাহলে কতটুকু পথ যাইতেছে, এই যে এক্স মিটার যাইতেছে, এই কারণে যে এক্স দিলাম এখানে। তাহলে এখান থেকে এখন আমি লিখবো যে এটা একটু মুছলাম, এখান থেকে আমি দেখো এইখানে লিখলাম হাফ এম ইউ স্কোয়ার মাইনাস 2g, আচ্ছা এটা না এখানে এতটুকু লেখার দরকার নেই, এখানে আমরা সরাসরি লিখবো কি শর্তমতে কি লিখবো, বিভব শক্তি গতিশক্তির 1/5, বিভব শক্তি কি ইপি, গতিশক্তি কি ইকে, গতিশক্তির 1/5, তার মানে গতিশক্তির সাথে 1/5 গুণ। তো এখান থেকে ইপি সমান 1/5, ইকে সমান কি হাফ এম ইউ স্কোয়ার মাইনাস 2g এক্স, এই যে এই কথাটা যে কি বলছি এটা আরেকবার একটু পিছন থেকে টানো, একটু বুঝতে পারবা কি বলছি এটা। এই জায়গাতে অনেকে এই জায়গাতে ভুল করে, দুইটা কেসের মধ্যে দুইটা টাইপের মধ্যে আর কি অনেকেই ভুল করে ফেলে, একটু খেয়াল করে দেখো। যেহেতু আমি নিক্ষেপ করছি, বিভব শক্তি আমার ভূমি থেকে কাউন্ট করা হয়, তো গতিশক্তির বেলায় তো বস্তুটা আমার এক্স মিটারই দূরত্ব অতিক্রম করছে, এই কারণে যে এক্স নিচ্ছি। আর ওইটার বেলায় এক্স মিটার নিচে, মানে ওইটার বেলায় কতটুকু নিচে নামছে, ভূমি থেকে এক্স ধরা হয়, আর নিচে নামছে কতটুকু, এইচ মাইনাস এক্স, মানে টোটাল উচ্চতা থেকে এক্সট্রা বিয়োগ দিয়ে দিই, ওইটাও দেখাবো, সমস্যা নেই। তো এটা একটু দেখো, তো এটা আমার হলো এই যে ইপি সমান কি লেখা যাচ্ছে, এখানে লিখে দিই ইপি সমান mg এক্স। তো এই যে এম আর এম কাটা যায়, 5 দুগুণে কত, 10 ইউ স্কোয়ার মাইনাস 2g এক্স। তো এখন আমি এখান থেকে এটা মুছে দিই, এতটুকু এখন আর দরকার নেই। এই লাইনটা এখানে লিখি, দেখো জি এক্স 10 যায়, যদি এখানে গুণ হয় তাহলে 10g এক্স, আর এ পাশে থাকলো ইউ স্কোয়ার মাইনাস 2g এক্স। এই 2g এক্সটা যদি এ পাশে আসে তাহলে যোগ হয়ে যাবে, তাহলে কত হবে 12g এক্স সমান ইউ স্কোয়ার। এক্সটা রাখলাম যেহেতু এক্স এর মান বের করবো, 12g এই পাশে পাঠাই দিলাম, ইউর মান কত 49 স্কোয়ার, 12 ইন্টু হচ্ছে জি এর মান 9.8। এটা যদি সমাধান করি দেখো কত আসে, 49 স্কোয়ার ভাগ 12 ইন্টু 9.8, কত আসছে 20.42 এত মিটার। তার মানে ভূমি থেকে এত মিটার উচ্চতায় আমার বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে। এটাই হচ্ছে আমাদের গ নম্বরের আনসার। ঘতে দেখো বলছে মোটরটির কর্মদক্ষতা 5% বৃদ্ধি করলে মোটরটি পূর্বের তুলনায় কি পরিমাণ পানি বেশি উঠাতে পারবে। তাহলে দেখো ভাই কি দেওয়া আছে এটার, আগে আমাদের দেওয়া আছে হর্স পাওয়ার ক্ষমতার, তাহলে আমরা লিখি মোটরের প্রদত্ত ক্ষমতা পি, এটাকে অনেকে পি ইন ধরে, তো আমি শুধু পি ধরে নিলাম 7.2 এইচপি। কি এইচপিতে হচ্ছে ভাই আমার হর্স পাওয়ার, এই হর্স পাওয়ারকে যদি আমরা ওয়াটে নিতে যাই তাহলে 746 দ্বারা গুণ করব, তাহলে আমাদের ওয়াটে চলে যাবে। তো এটা গুণ করলে কত হয়, 7.2 ইন্টু 746 কত আসে, 5371.2, 5371.2, 5371.2। আচ্ছা তারপরে দেখো 200 কেজি মানে 50 সেকেন্ড 80 মিটার উচ্চতায় তুলে, তার মানে এম এর মান কত 200 কেজি, কত সেকেন্ডে তুলে 50 সেকেন্ডে, কত মিটার উঁচুতে 80 মিটার উঁচুতে তুলে। তাহলে এখান থেকে আমরা আগে কর্মদক্ষতা বের করি, তারপরে ওই কর্মদক্ষতার সাথে 5% আরও যোগ করব, তারপরে দেখবো কতটুকু বেশি তুলতেছে পানি। তাহলে আগে আমরা বের করবো কি কর্মদক্ষতা এটা সমান পি প্রাইম বাই পি ইন্টু 100%। তাহলে পি প্রাইমটা কি, কার্যকর ক্ষমতা সমান লেখা যায় mg h বাই টি, আর নিচে একটা পি আছে, যে পি লিখলাম ইন্টু 100%। এম এর মান বসাবো, এম এর মান কত 200 কেজি ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ হচ্ছে কত 80 মিটার ডিভাইড বাই পি এর মান হচ্ছে 5371.2 ইন্টু টি এর মান কত 50 সেকেন্ড ইন্টু হচ্ছে আর ওই যে 100%। তাহলে এটা কত হয় 200 ইন্টু 9.8, 200
ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 80 ইন্টু 100 ভাগ 5371.2 গুণ হচ্ছে আরও 50। তাহলে এটা আমাদের আসে 58.339 ধরতে পারো, 58.338, আচ্ছা 385 ধরলাম, 385% ধরে নিলাম, এটা 385 পরে 3 ঘর নিলাম। তো এত পার্সেন্ট আমার কর্মদক্ষতা। এখন কি বলছে, কর্মদক্ষতা 5% বৃদ্ধি করলে, কর্মদক্ষতা 5% বৃদ্ধি করতে বলছে। এখন আমরা লিখি নতুন কর্মদক্ষতা, নতুন কর্মদক্ষতা, কর্মদক্ষতা, নতুন কর্মদক্ষতা ধরে নিলাম এটা প্রাইম সমান, এটার সাথে আরও 5% যোগ করবো, তাহলে 58.385 যোগ 5, যোগ করলে কত হয় দেখো তো, 63.385 এত পার্সেন্ট। তাহলে আমার নতুন কর্মদক্ষতা হয়েছে এটা। এখন এই জায়গা থেকে আমি এম এর মানটা বের করি, এম এর মানটা এখান থেকে বের করি। তাহলে দেখো এখান থেকে এম এর মান যদি বের করি, দেখো আমার সূত্র তো এটা পি প্রাইম, এটা তোমার আসল সূত্র। তাহলে দেখো এই যে এম থাকলো, যে এম থাকলো, আমরা বের করবো এটা প্রাইম, এটা প্রাইম নিয়ে নিলাম। পি এর তো কোনো চেঞ্জ নাই, তাই না? পি যা আছে পি তাই, সময়ও কোনো চেঞ্জ নাই, সময় একই সময়ে। এস এর মান তো 80 মিটার উচ্চতায় তুলব, অর্থাৎ সব কিছুর আগের মতো, শুধু এম এর মানটা বের করবো। আর এই যে এটা একটু চেঞ্জ হয়েছে। তাহলে দেখো এখান থেকে কার মান বের করবো, এম এর মান। তাহলে এমটাকে আমি রাখলাম একা, আর বাকি সব এই পাশে পাঠাই দিই। তাহলে এটা প্রাইমের সাথে যায় পিটি গুণ হবে, যেহেতু ভাগ আছে। আর জিএসটা জিএস ইন্টু 100, এগুলো যে ভাগ হয়ে যাবে, জিএস ইন্টু হচ্ছে 100, এটা যে ভাগ হয়ে যাবে, কারণ এম এর সাথে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ। এখন এখান থেকে এম এর মান বের করব, তাহলে বসাই দিই। এটার মান কত, 63.385 ইন্টু পি এর মান কত, 5371.2 ইন্টু টি এর মান কত, 50 সেকেন্ড, 50 সেকেন্ড ভাগ জি এর মান 9.8 ইন্টু উচ্চতা হচ্ছে 80 মিটার ইন্টু 100। এটা সমাধান করে দেখি কত আসে এম এর মান। 63.385 ইন্টু হচ্ছে 5371.2 ইন্টু হচ্ছে 50। 63.385 ইন্টু হচ্ছে 5371.2 ইন্টু হচ্ছে 50 ভাগ, ভাগ হচ্ছে 9.8 ইন্টু 80 ইন্টু 100। তাহলে কত আসে, 217.126 এত কেজি। তাহলে এম এর মান কত আসছে, এত কেজি। তাহলে পানি বেশি কতটুকু উঠাইছে, আচ্ছা দেখো পানি বেশি, পানি এটা মুছি আগে, দেখো পানি বেশি উত্তোলন করে, পানি বেশি উঠাবে, পানি বেশি উঠায়, কতটুকু উঠায় পানি বেশি, এম এম কি দিব এখানে, এম প্রাইম দিয়ে দিই। আচ্ছা আগেরটা এম প্রাইম দেওয়া দরকার ছিল। আচ্ছা শোনো, এই যে ওইটা এম প্রাইম, যেহেতু একটা আমার এম, আরেকটা আমরা এই যে এম প্রাইম প্রথমে দেওয়া দরকার ছিল, মুছে যদি একটু স্যাক্রিফাইস করো, এম প্রাইম দিয়ে নিয়ে ওই জায়গাতে আমি দেওয়াটা খেয়াল ছিল না। তাহলে দেখো এখানে ডাবল প্রাইম দিলাম, একটা এম প্রাইম আর একটা ডাবল প্রাইম, তাহলে এম প্রাইম মাইনাস এম। তাহলে এম প্রাইমের মান কত, 217.126, সেটা নিচে লিখি, এই পাশ থেকে লিখি, 217.126 মাইনাস হচ্ছে 200, আগে ছিল 200, এখন হয়েছে এতটুকু। তাহলে বেশি কতটুকু, বেশি হচ্ছে তোমার 17.126 এত কেজি। এত কেজি পানি কি বেশি উঠাতে সক্ষম, তার মানে সে এত কেজি পানি বেশি উঠাবে, এটা কি আমাদের আনসার। তো এটাই ছিল ভাই আমাদের চট্টগ্রাম বোর্ড 2026 সালের সৃজনশীল প্রশ্নের সমাধান। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।